যাই যাই, অনেক কাজ আছে, তাড়াতাড়ি যাই বাবা। উফ, আর পারা যাচ্ছে না, এত কাজ না সকাল থেকে। তারপর আবার এই ফেব্রুয়ারি মাসের গরম, আর জাস্ট নেওয়া যাচ্ছে না। আর এক হয়েছে আমার শিউলির মা, রোজ কামাই, প্রতিদিন আসে না। কি যে করা যায় এই শিউলির মাকে দিয়ে? চাই, বাকি কাজও তো করতে হবে। দিদি, ও দিদি। এই যে মহারানী এসেছেন। প্রতিদিন তোমার তো লেট কিসে? ও দিদি, ঘরে অনেক কাজ ছিল, কাজ রান্না বান্না করে এসেছি, একটু লেট হয়ে গেল দিদি। প্রতিদিন তুমি যদি এরকম ভাবে লেট করো, আমি তোমাকে কাজে রাখতে পারবো না। যাই হোক, আমি আর কথা বলতে চাই না। যাও, তুমি রান্নাঘরে বাকি কাজগুলো করে নেবে, যাও। ঠিক আছে দিদি, ঠিক আছে, যাচ্ছি। মম, হ্যাঁ বলো। আমি এখন ব্রেকফাস্ট পাইনি। ব্রেকফাস্ট পাওনি? না। আচ্ছা বলো, কি খেতে চাও? ব্ল্যাক কফি এন্ড স্যান্ডউইচ। ব্ল্যাক কফি এন্ড স্যান্ডউইচ? হ্যাঁ। আচ্ছা, আমি শিউলির মাকে বলে দিচ্ছি তোমার রুমে তোমার খাবারটা পৌঁছে দেবে। দ্যাটস ফাইন। ওকে। শিউলির মা, শুনছো? হ্যাঁ দিদি, বলো। শোনো না, বলছি যে একটু পূজার জন্য ব্ল্যাক কফি উইথ স্যান্ডউইচ একটু বানিয়ে দিও। হ্যাঁ দিদি, ঠিক আছে। আচ্ছা। এই সম্পা, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা। একটা জরুরি, খুব অফিসে খুব জরুরি মিটিং রয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি শিউলির একটু মা। তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা। শিউলির মা, হ্যাঁ দিদি, শোনো বলো। না, বলছি তোমার দাদাবু অফিসে যাবে, তো একটু তাড়াতাড়ি তুমি ব্রেকফাস্টটা রেডি করে দিও। হ্যাঁ দিদি। আর হ্যাঁ, তুমি বলছিলে না বাজারে যাবে? হ্যাঁ। আমি অফিস থেকে গাড়িটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, বলছিলাম যে তুমি যদি ক্রেডিট কার্ডটা একটু দিয়ে যেতে। ওই রে, তোরা সবাই তাড়াতাড়ি চলে আয়, খাবার খাবি। অনেক রাত হলো, আয় বাবা, তাড়াতাড়ি আয়। আজকে কি রান্না করেছো মা? ওই যে ও বাড়ি থেকে ভাত এনেছি, জল ঢালা ভাত আর একটু আলু মাখা আছে, ওটাই খাবো আমরা আজকে। দিন দিন আলু মাখা ভাত খেতে ভাল লাগে না মা? দাঁড়া বাবা, দাঁড়া, একটা বাড়িতে ডিম আছে, ওটাই ভাজি করে দিই, তোরা দু ভাই বোন ভাগ করে খেয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে। বাবু, হ্যাঁ বাবা, তোর পড়াশোনা কেমন চলছে বাবা? ভালো চলছে বাবা। কোনো অসুবিধা নেই তো বাবা? না বাবা। কোনো লাগলে বলিস বাবা, মুখ ফুটে বলবি। তোর বাবা এখন বেঁচে আছে বাবা, যা লাগবে বলবি, সমস্ত জোগাড় করে দেবো। তুই বাড়ির ছেলে বাবা, তোকে পড়তে হবে, তোকেই তো বাড়ির নাম উজ্জ্বল করতে হবে বাবা। ঠিক আছে বাবা। শোনো কেমনি, হ্যাঁ গো, বলো। মেজর ঠাকুর মশাই আছেন না, হ্যাঁ, উনি আমাদের শিউলিকে পছন্দ করেছেন, বলেছেন বিয়ে করবেন। মেজো ঠাকুর মশাই, ওনার যে অনেক বয়স গো। বয়স হলে কি হবে, আমাদের জমিটা ওনার কাছে বন্ধক রয়েছে তো, হ্যাঁ। ও জমিটা ফেরত দেবে, সাথে দলিলটাও ফেরত দেবে। ও, কিন্তু আমাদের মেয়েটার তো অনেক কম বয়স। আরে দূর, বয়সের কি আছে, ও আরো যে নগদ 50,000 টাকাও দিচ্ছে বিয়ে করার জন্য। কিন্তু এটা ঠিক মানাবে না গো। না মানালে কোনো করার নেই। এই সময় মেয়েকে উদ্ধার করা অনেক কষ্টকর। এই সময় পাত্র পাওয়া যাচ্ছে না, পণ লাগছে, তার জায়গায় উনি টাকা দিচ্ছেন। আমি বিয়ে করব না বাবা, আমি পূজা দিদির মতো অনেক দূর পড়তে চাই, পড়ে চাকরি করতে চাই। আমি বিয়ে করব না বাবা। তুই তো পরে কি করবি? আমি চাকরি করব বাবা। তোকেও তো পড়তে হবে না, এক তো বাড়িতে টাকা নেই, বাড়িতে চাষের অবস্থা ভালো নেই, এমনি তো কাজ হচ্ছে না। তুই এমনি তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি, রান্না করবি, খুন্তি চালাবি, তো পরে কত তোর পড়ার দরকার নেই, তোকে পড়তে হবে না, তোর পড়া বন্ধ। বাবা, বলছিলাম মেয়ের উচ্চ শিক্ষার জন্য সরকার থেকে টাকা দিচ্ছে, বোনকে পড়াও। বোন যদি চাকরি পায় তাহলে আমাদেরই ফ্যামিলির নাম উজ্জ্বল হবে, আমাদেরই ফ্যামিলি একটা স্টেবল জায়গায় পৌঁছাতে পারবে। শোন বাবা, তোকে বলছি, ও মেয়েকে তো পড়ে লাভ নেই, মেয়েকে পড়ে কি লাভ? আমি পড়াবো, সেই শ্বশুর বাড়ি চলে যাবে, আমার পড়ে কোনো লাভ নেই। মেয়েকে যত জলদি বিয়ে দিয়ে লোকের বাড়ি পাঠাতে পারি, আমার চাপ মুক্ত হয়ে যাবে বাবা। মেয়েকে উদ্ধার করাই সব থেকে, বিয়ে দিয়ে উদ্ধার করাই সব থেকে ভালো কাজ। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে তত ভালো। তোকেও তো অত নাক গলাতে হবে না, তুই নিজের পড়াশোনাটা কর, বুঝলি? মা, তোমরা যা ইচ্ছা তাই করো। শোনো গো, এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগছে না, তুমি একবার ভাবনা চিন্তা করো। আমি যখন বলেছি মেয়ের বিয়ে দিব, তো আমি দেবো। তোমরা যা পারবে করো, যাও। ঠিক আছে, যা পারো করো তুমি। ঠিক আছে। এই খেপি, খেপি, একটু আয় তো মা এখানে। কি হয়েছে মা, বলো। তুই কাঁদছিস কেন রে মা? মা, আমি বিয়ে করব না, তুমি যা হোক করে বিয়েটা আটকাও, আমি বিয়ে করব না মা। ঠিক আছে, দাঁড়া, আমি তোর বাবাকে বলি। আচ্ছা শোন, তুই যে সেদিন পরীক্ষা দিতে গেছিলি, ওটার কি হলো? ওইটা পরীক্ষায় পাস করেছি মা, মনে হয় আমি চাকরিটা পেয়ে যাব। তুই চাকরিটা পাবি? হ্যাঁ গো মা, মনে হচ্ছে আমি
চাকরিটা পেয়ে যাবো। বিয়ে আমি করবো না মা, তুমি বিয়েটা বন্ধ করো। ঠিক আছে দাঁড়া, আমি তোর বাবাকে বলছি। চো চো ঘরে চো। আজ পাত্রপক্ষ দেখতে আসার দিন। দেখি আমার মেয়ের কপালে কি আছে, দেখি মেয়েটা রেডি হলো কিনা। এই খেপি, একটু আয় তো মা। হ্যাঁ মা বলো। তুই রেডি হলি না? এখনো রেডি হয়নি মা। দেখো আমি চাকরি পেয়েছি, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। পাত্র দেখাটা এবারের মতো বন্ধ করে দাও না মা। ঠিক আছে, তোর বাবাকে আমি বলছি, তুই ঘরে যা। বুলেটের মা, হ্যাঁ গো বলো। বলছি পাত্রপক্ষ থেকে ফোন করেছিল, ওরা আসছে, তাড়াতাড়ি জল মিষ্টি রেডি করো। শোনো গো, একটা কথা বলার ছিল। বলো। বলছি না, আমাদের মেয়েটার আজকে অনেক শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ গো, অনেক শরীর খারাপ আছে মেয়েটার। দেখা যাক কি করতে পারি। হ্যাঁ গো, অনেক শরীর খারাপ, তুমি দেখো একটু। শরীর খারাপ হলে হ্যাঁ কি গো। হলো? আজ আজ আমি চাকরি করে মাইনে পেয়েছি। যাই বাড়ির সবার জন্য একটু মিষ্টি নিয়ে যাই, বাড়ির সবাই হয়তো খুব খুশি হবে। মা, ও মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। এই নাও তোমাদের জন্য মিষ্টি, আর এই নাও আমি আজকে মাইনে পেয়েছি প্রথম। দাও সবাইকে মিষ্টি দাও। ঠিক আছে। ও গো শুনছো? কি হলো? এই নাও টাকা। টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? আমাদের মেয়ে নিয়ে এসেছে। আমাদের মেয়ে নিয়ে এসেছে? তুই এত টাকা কোথায় পেলি? কি করছিস রে তুই? আমি চাকরি পেয়েছি বাবা। চাকরি পেয়েছিস? হ্যাঁ বাবা। চাকরি পেয়েছিস? হ্যাঁ গো, আমাদের মেয়ে চাকরি পেয়েছে। তুমি রাগ করবে বলে তোমাকে এতদিন আমি বলিনি কিছু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তাহলে তুই মা আমাকে ক্ষমা করে দিস রে মা। ওরকম বলো না বাবা, আমি তো তোমারই মেয়ে, ওরকম ভাবে বলো না। না রে মা, তোকে আমি সুযোগ করিয়ে দিইনি রে মা, তবু তুই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কষ্ট করে চাকরি পেয়েছিস রে মা। আর তোকে আমি ক্ষমা চাইছি এই জন্য রে মা, তুই আমার ভুল ভাঙানোর জন্য তোকে আজকে ক্ষমা চাইছি। আজকে আমি বুঝলাম রে মা, যদি মেয়েদেরকেও সমানভাবে সুযোগ করে দেওয়া হয় রে মা, তাহলে মেয়েরাও নানা রঙে এই পৃথিবীটাকে রাঙিয়ে নতুন আলো আলোকিত করতে পারে রে মা।